সুনামগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে ১২ উপজেলার ৩৮টি ইউনিয়নের প্রায় ৮,০২১টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গেছে। এতে মৎস্যজীবীদের ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার আউশ ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ভেঙে গেছে নিম্ন আয়ের মানুষজনের কাঁচা ঘর বাড়ি। এছাড়া ১২টি উপজেলায় ১৫০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যা হওয়ার কারণে এই ফিশারি থেকে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যে সময় পানি ঢুকে ওই ঢুকার সাথে অনেক মাছ বাহির হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। এবারের বন্যায় মৎস্য খাতে অকল্পনীয় ক্ষতি হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়, এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা পাড়ের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বসতবাড়ির রাস্তাঘাট সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বন্যা কবলিতরা। কোনো কিছু করা পারতেছি না, গর্দার ব্যাগ তলা গেছে, খেতা কাপড় সব ভিজা গেছে। পাকশা করে খামু হে জিনিসপাতি নাই। কোনো চেয়ারম্যান মেম্বারে যাওয়ার দেখ পারি তো আসে না, কেউই আসে নাই। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।